রাধে রাধে বন্ধুরা, এখন দেখো সকালবেলায় প্রভুজি শাক নিয়ে এসে হাজির করেছে। মানে কাজের ওপরে আরও কাজ বাড়িয়ে দিয়েছে একে তাড়াতাড়ি। তার মধ্যে এইসব রান্না করতে গেলে আরও দেরি হয়ে যায়। এখানে দুধটা জাল দিয়ে দিয়েছি আর ঋতিকার জন্য টিফিন বানাবো। রায়ন স্কুলে চলে গেছে, তো এখানে তাড়াতাড়ি করে কি বানিয়ে দেবো, আর তো চাউমিন বানিয়ে দিচ্ছি। গাজর আর আলু কেটে নিয়েছি, বেশি সবজি দিলেও আবার খেতে চায় না। তো যা হোক, এরকম করে একটু তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি। দেখো চান করে উঠেই বানাচ্ছি, মানে তিলকটাও করার সময় পাইনি, এত তাড়াহুড়ো তার মধ্যে। তো এখানে তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি, কারণ ভগবানকে প্রসাদ মানে পেলে তারপরে আর কি ঋতিকা খেয়ে স্কুলে যাবে। তো ওকে অনেক দিন বলেছি ভাত খেয়ে যাও, খাবে না কিছুতে, ও টিফিন খেয়ে যায়, এসে ভাত খায়। তো এরপরে ও চুলটাকে ভিজিয়েছে, তো সেইটাকে আমি শুকনো করে দিচ্ছি, কারণ ওদের স্কুলে আবার চুল মানে দুটো বিনুনি করে তবেই যেতে হবে। তো দেখো এখানে বিনুনিও করে দিয়েছি, ফিতে বেঁধে দিয়েছি, আর এখানে ভগবানকে সেবা দিয়ে দিয়েছে প্রভুজি। এবার ঋতিকা প্রসাদ পাবে, তারপরে স্কুলে যাবে। ভগবানকে একবার দর্শন করে নাও তোমরা। আর তারপরে আজকে মানকচু নিয়ে এসেছিলো, তো সেই মানকচুটাকে বাটবো। তো তার জন্য মানকচুটাকে ছোটো ছোটো করে কেটে মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে নারকেল নিয়েছি। আর এখানে দেখো আমার শরীর খারাপ, তোমাদের কদিন ধরে বলছিলাম, তো প্রভুজি জুস এনে দিয়েছে। আর এখানে কুমড়ো যে শাকটা নিয়ে এসেছিলো তার পাতাগুলো দিয়ে বড়া করবে বলে এইভাবে ভিজিয়ে রেখেছি, কারণ পোকামাকড় থাকতে পারে। তো ছোটো মিক্সারটা দেখলাম ভালো পেস্ট হচ্ছে, তো তার জন্য সেখানে নারকেল, একটু নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে সর্ষে সব কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো বলে আর দিইনি। তোমাদের কাছে থাকলে দিও, ভালো লাগবে। এরপরে দুটোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। চাইলে এটা কাঁচাও খাওয়া যায়, একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে, কিন্তু আমি এভাবে করব না। আর তার মধ্যে দেখো প্রভুজিও চলে যাচ্ছে কাজে, কারণ আবার ওখান থেকে আবার ঋতিকাকে আনতে যাবে স্কুলে ছুটি হয়ে গেলে। আমি আবার একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। এবার এখানে চলে এসেছি। কচু বাটাটা অর্ধেক করতে করতে চলে গেছিলাম, তো সেখানে এবার কচু বাটাটা শেষ করব। তো তার জন্য এবার তেল দিয়েছি কড়াইতে, তেল দিয়ে এবার কচুটাকে একদম শুকনো করে নেব। এরকম শুকনো করে নিলে গাল কোটানোর একদম কোনো রকম ভয় থাকে না, নির্দ্বিধায় তোমরা খেতে পারো এইভাবে, আর খেতে খুবই সুন্দর হয়। তারপরে দেখো ব্যালকনিতে প্রচুর জামাকাপড় ধুয়ে দিয়েছি, তো এখানে বসে বসে এখন জুসটা খেয়ে নিচ্ছি। আমার যেহেতু লো প্রেশারের সমস্যা আছে, ডাক্তার বলেছে এই জুসটা খেতে যখনই মনে হবে যে প্রেশার কমে যাচ্ছে, মাথা ঘুরছে, তো তারপরে একটু ডাল ভিজিয়েছিলাম, ডাল বেটে নিয়ে আর কুমড়ো পাতার বড়া করে নিচ্ছি এইভাবে। এরপরে সন্ধ্যাবেলা একটু বাজারে যাবো, তো রায়নি বলছে খিদে পেয়েছে মা, একটু ম্যাগি বানিয়ে দিয়ে যাও। তো ওকে একটু ম্যাগি বানিয়ে ভগবানকে প্রসাদ দিয়ে তারপরে আমি যাচ্ছি। তারপরে আমি আবার বাজার থেকে চলেও এসেছিলাম, এসে তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রুটি আর বিটের তরকারি সুজিটা বানিয়ে গেছিলাম, আটা মেখে গেছিলাম, এসে রুটি করলাম। তো প্রভুজি আবার রাত্রিবেলায় ভগবানকে সেবা দিয়ে দিচ্ছে। তো প্রভুজি যতটা পারে করে, হেল্প করে। সকালবেলায় হয়তো আমি এদিকে কাজ করছি, ও সেবা দিয়ে দেয়, ভগবানের পুজো করে নেয়। তারপরে আবার রাত্রিবেলায় করে, সন্ধ্যাবেলায় মেয়ে সন্ধে দেয়, এরকমভাবে সব ভাগ ভাগ করে রেখেছি ভগবানের সেবা। তাতে কি হয়, একার ওপর চাপটা বেশি পড়ে না। তো এরপরে দেখো সেই রাত্রিরে কচু বাটা, সেই তরকারি আর রুটি আর এখানে সুজি রয়েছে, এই আমরা প্রসাদ পাবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে।